ঠাকুর না দেখে আগেই দৌড়াতে হলো ট্রলি কিনতে। এভরিওয়ান, ওয়েলকাম মাই মিনি ব্লগ। চলে এসেছি আজকে আবারও একটা মজাদার ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো একটা কাণ্ড হয়েছে, মানে কি বলবো আর তোমাদেরকে, মানে পুজোর সময় ঘুরতে এসে প্রথম একটা সমস্যায় পড়লাম। সেটা হচ্ছে আমাদের ভিআইপিটা ভেঙে গেছে। মানে একটা যে সবাই একটা ট্রলি নিয়ে এসেছিলো, সবাই সবার এক একটা ট্রলি ছিল আলাদা আলাদা। তো তার মধ্যে একটা ট্রলি ভেঙে গেছে। এবার জিনিসগুলো এবার কীভাবে নিয়ে বাড়ি ফিরবো, এবার তোমরাই বলো। মানে এত সমস্যা এসেই মানে ঠাকুর দেখতে পারিনি, আগে ট্রলি মানে এমন সমস্যায় পড়লাম। তো চলে এসেছি তাই জন্য স্মার্ট বাজারে। আমাকেও নিয়ে এসেছি যে যদি তাড়াতাড়ি এখান থেকে হয়ে যায়, কাজকর্ম হয়ে যায়, তাহলে এখান থেকে দুটো ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরবো। তো দেখো আমার মা এসছে, আর আমার মা আসা মানেই সাথে জামা কাপড় নিয়ে আসবে, নিয়ে এসে ওর সাথে একটা কুর্তি নিয়ে এসছে হাতে, দেখতে পাচ্ছ। তো ওর সাথে একটা প্যান্ট, মানে কুর্তা আর কি, নিচে পাজামা যেগুলো হয় ওগুলো একটা কিনবে। তো যাই হোক, মা ওখান থেকে কিনুক, আমি এখান থেকে চলে এসেছি এখানে ভিআইপি দেখতে। তো কারণ আমাকে তো ট্রলি নিয়ে বাড়ি ফিরতে হবে, কারণ অত জামা কাপড় আমি কিভাবে নিয়ে যাব। তো তাছাড়া কোনো উপায় নেই, কেনা ছাড়া, না হলে ওটা সারানো ছাড়া। তো যাই হোক, সেই জন্যই দেখতে এসেছি। দেখো এখানে, আর এটা পুরো সেট ওরা দেখাচ্ছিল। আর আমার কি হয় বলো তো, মানে এত জামা কাপড় তো, মানে খুব বড় ভিআইপি আমরা পছন্দ করি না, মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে যাতে নিয়ে যাতায়াত করতে পারি এরকম। মানে অনেক বড় ভিআইপি না, নিয়ে যাতায়াত করা ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য 24 ইঞ্চির এই ভিআইপিটা আমরা দেখছিলাম, ভীষণ ফ্লেক্সিবল, দেখতেই পেলে তোমরা। আর 4 হুইলের, না সরি 4 হুইলের না, 8 হুইলের এটা ভিআইপি। 4 হুইলটা দেখতে পাচ্ছ, পুরো 8 হুইলের এটা ভিআইপি। আর ভীষণ বডিটা ফ্লেক্সিবল ছিল, যে ফাটবে না। ওরাই বলছিল যে বডি মানে যদি চাপাও পড়ে তো ফেটে যাবে না। তো সেই কারণে এটাই আমরা আর কি পছন্দ করছিলাম, যে এই স্মার্ট বাজারে এসে যে এটাই আর কি যদি নেওয়া যায়, যদি প্রাইসের মধ্যে হয়। দেখা যাক, ওদিকে দ্বীপ দেখছিল আরও কতগুলো দেখব। আর এই ভিআইপিটার মধ্যে ওরাই বলছিল যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে মানে সিকিউরিটি লকটা। মানে মেন হচ্ছে কি বলো তো, আমরা যখন কোথাও বাইরে যাই বা ট্রলিতে চুরি হওয়ার একটা প্রবলেম থাকে, অনেক রকম প্রবলেম থাকে। তো এইটার নাকি সিকিউরিটি লকটা আরও অ্যাডভান্স। তো সেই কারণেই আমরা এটাই পছন্দ করছিলাম। কালারটা দেখো তোমাদের কেমন হয়েছে এই ভিআইপিটার কালারটা, অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, যতই বড় হয়ে যাক না কেন, বয়সটা তো হাতে পায়ে বেড়েছে, কিন্তু মানে মেন্টালিটিটা কিন্তু ওদের সেই একই রকম রয়েছে। দেখো একটা ছোট বাচ্চাদের মতন একটা প্যাড মতন নিয়েছে, মানে তোমার ওই লিখবে, এটার মধ্যে মানে লিখবে আবার মুছতেও পারবে, 3 ইয়ার্স বাচ্চাদের যেরকম হয়। তো সেই রকম একটা আর কি রাইটিং প্যাড খুঁজে বার করেছে, সেটাও নাকি নেবে। সে নেবে। এবার বাবা মার সামনে বলা মানে তো তুমি বুঝতেই পারছো তোমরা, যে বাবা মার সামনে বলা মানে বাবা মা ওটা কিনেই দেবে। অনেক করে না বলছিলাম, কিন্তু ওই যে নাতি নাতনিদের ভালোবাসা। তো যাই হোক, সেটা বাবা মা ওদেরকে রাইটিং প্যাডটা বাবা মাই কিনে দিল। আর চলো, এটা আমারও ট্রলি কেনা হয়ে গেছে। এবার বিলিং করি, নিয়ে এবার বাড়ি ফিরবো না, সরি, ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরবো।